পরীক্ষা 2026-এর পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দেলপাড়া লিটল জিনিস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মোহাম্মদ সাখাওয়াত হোসেন টিটু স্যার, উপস্থিত আছেন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ শহীদুজ্জামান মির স্যার, উপস্থিত আছেন দেলপাড়া শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হোসেন স্যার, উপস্থিত আছেন পরিচালনা পরিষদের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ হোসেন মোল্লা স্যার, আর উপস্থিত আছেন সহসভাপতি সানাউল্লাহ সানি স্যার। আমার সহকর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ, অতি অবশ্যই বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনুষ্ঠান সঞ্চালনায় যারা ছিলেন তারা যথার্থই বলেছেন, এ বিদায় বিয়োগাত্মক নয়। শিক্ষার্থীদের কোনোদিন বিদায় হয় না। শিক্ষার্থীরা কখনো বলতে পারে না যে প্রাক্তন শিক্ষক সবসময় শিক্ষকই থাকে। অপরদিকে শিক্ষার্থীরাও সবসময় শিক্ষার্থী থাকে। আজকে যে শিক্ষার্থীদের আমরা বিদায় দিচ্ছি, এদের মধ্যে কেউ যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, আমি কিন্তু গর্ব করে বলতে পারবো ও আমার ছাত্র ছিল। এ কারণেই শিক্ষার্থীরাও প্রাক্তন হয় না, শিক্ষকও কখনো প্রাক্তন হয় না। এবং আজকের এই বিদায় অনুষ্ঠানেও আমি ওদের দোয়া করে দেব, আমরা সবাই দোয়া করব, ওদের বিদায় দেব না। আমরা দীর্ঘদিন এই বিদায়ী শিক্ষার্থীদের পড়িয়েছি, নানাভাবে পরামর্শ দিয়েছি এবং একটা ভালো ফলাফল করে ভবিষ্যতে যাতে তারা বাংলাদেশের জন্য আজকের যে বিশ্ব চাহিদা সম্পন্ন মানব সম্পদ, এই মানব সম্পদে তৈরি হতে পারে, সে লক্ষ্য রেখেই আমরা শিক্ষার্থীদের পাঠদান করিয়েছি। বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ প্রদান করেছি। এটা বললে অত্যুক্তি হবে না, এখনকার শিক্ষার্থীরা আমরা যখন পড়াশোনা করেছি তখনকার শিক্ষার্থীদের চেয়ে একটু ফাস্ট, যার কারণে এত ফাস্ট যে নিজের জীবন সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। এসএসসি পরীক্ষাটা জীবনের প্রথম সোপান। এটা অতিক্রান্ত করতে পারলে এটা ইন্টারমিডিয়েটে ভালো কলেজে ভর্তি হতে পারবে, ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল করলে এরপরে উচ্চশিক্ষায় যেতে পারবে। তো প্রথম সোপানটা হচ্ছে এসএসসি। সে কারণে বহুবার আমি বলেছি, ক্লাসরুমে বলেছি, অভিভাবকদের সাথে ফোন আলাপে বলেছি, রাগারাগি করেছি, দুর্ব্যবহার করেছি, শুধুমাত্র যাতে তার প্রথম সোপানটা খুব সুন্দরভাবে অর্জন করতে পারে। আগামী 21 তারিখ এই বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষা। এর আগে কখনো কেন্দ্রে পাবলিক পরীক্ষা দেওয়ার জন্য বসেনি। গত ব্যাচ পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা 2019-এ যারা পিএইচসি দিয়েছিল তারা গত ব্যাচে শেষ হয়ে গেছে, এরপরে পিএসসি যে ছিল না বলে পাবলিক পরীক্ষায় এরা অ্যাটেন্ড করতে পারেনি, যার কারণে একটু ভীত সন্ত্রস্ত হওয়ার কথা। কিন্তু আমরা যেভাবে সাপ্তাহিক পরীক্ষা, যেভাবে আমরা মডেল টেস্ট প্রি টেস্ট নিয়েছি, এরপরে আমি মনে করি না কোনো শিক্ষার্থীর পরীক্ষা ভীতি থাকার কথা। পরীক্ষায় কিভাবে খাতা উপস্থাপন করবে আমি বিভিন্ন ক্লাসে বিভিন্ন সময়ে বলেছি, আমার সহকর্মীরা বলেছেন, আমি আনুষ্ঠানিকভাবেও
গত 29 তারিখের পরে আবার বলেছিলাম, ক্লাসে যারা উপস্থিত ছিলেন আমি বোধ করি তাদের ওএমআর শিট পূরণ করতে কোনো সমস্যা হবে না। আর যারা অনুপস্থিত ছিলেন তাদের তো সমস্যা হবেই। টেস্ট পরীক্ষার পরে স্কুলের ক্লাসে আসে না এরকম শিক্ষার্থী আছে, এখানে অভিভাবকও আছেন, বহুবার নক করেছি। আমি বোধ করি সকল মানুষ তার নিজের সুযোগ সুবিধা আদায় করে নেয়। আমরা দেওয়ার পরেও অভিভাবকবৃন্দ সেই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেননি। আজকে এমন একটা পরিবেশ, এই পরিবেশেও আমার এই দুঃখের কথা বলতে হচ্ছে। না বলে পারছি না, এরকম পরিবেশ আর পাবো বলে বোধ করি না। কারণ অন্যান্য সময় যেসব বিষয়ে আলোচনা হয় সে বিষয়গুলো তখনকার প্রেক্ষাপটে, কিন্তু আজকের প্রেক্ষাপটে একটা বিষয় যে এমন অভিভাবক আমাকে বলেছেন যে রোজার মাসে স্যার ক্লাসটা না হলে হতো না। আরে আপনার বাচ্চাকে পড়াশোনার জন্য আমরা রোজা রেখেও কর্তৃপক্ষ চেয়েছে যাতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে, সেজন্য রমজান মাসেও আমরা ক্লাসগুলো করিয়েছি। কিন্তু আপনি আপনার সুযোগটা নিতে পারেননি, এটা বড় দুঃখজনক ঘটনা। যা হোক, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে অভিভাবকগণ, আপনারা জানেন দেলপাড়া লিটল জিনিস স্কুল অ্যান্ড কলেজ অন্যান্য স্কুলের গতানুগতিক স্কুলের মতো নয়। আমরা এসএসসি পরীক্ষার পরে শিক্ষার্থীদের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করি, সত্যিকার অর্থে একজন শিক্ষার্থীর যা যা প্রয়োজন তা আমরা করে থাকি, যার ফলশ্রুতিতে এবছরও আমরা 2025 সালে 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হয়েছে। আপনারা জানেন সেখানে আমাদের 6 জন শিক্ষার্থী, 4 জন টানেল প্লে এবং 2 জন সাধারণ বৃত্তি পেয়েছে। এই শিক্ষার্থীরা যখন 2022-এ 5ম শ্রেণীতে ছিল তখনও তারা বৃত্তি পেয়েছে। এই বৃত্তিগুলো অত সহজ নয়, আমরা পদক্ষেপ নেই বলে বৃত্তিগুলো তারা পায়। আমরা সেভাবে শ্রেণী কার্যক্রম সাজাই, সেভাবে ব্যবস্থা নিই, সেই কারণে তারা এই আশানুরূপ ফলাফল করে। আমরা 2024 সালে এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জে 2য় স্থান অধিকার করেছিলাম। যেসব অভিভাবক এখন আছেন তো ভালো, এদের যদি পরবর্তীতে কোনো শিক্ষার্থী আমাদের এখানে থাকে তাহলে তাদের জন্য খুবই আমার এই কথাটা উপকার হবে বলে মনে করি যে আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করি আমাদেরকে সম্পূর্ণ সমর্থন করবেন। আমাদেরকে সমর্থন করলে আপনারা ঠকবেন না এবং আপনার চাওয়া পাওয়ার মধ্যে পরিণত হবে, চাওয়াটা পাওয়ায় পরিণত হয়। কিন্তু আমাদেরকে সহযোগিতা না করলে, আমাদেরকে সমর্থন না করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। হ্যাঁ, প্রতিষ্ঠান সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু মূল ক্ষতিগ্রস্তটা শিক্ষার্থী এবং অভিভাবক হয়ে থাকে। আমি শিক্ষার্থীদেরকে বহুবার বলেছি, যাদের চুল ঠিক থাকবে না, বিশেষ করে ছেলেদের, তাদের অ্যাডমিট কার্ড দেবো না। আজকেও এই চুলের সমস্যা আছে, অ্যাডমিট কার্ড পাবে না। এটা আমি আজকে নতুন করি না, আগের পরীক্ষার্থীরাও পায় নাই, তোমরাও পাবে না। টুপি মাথায় দিলেই চুল দেখা যাবে না, এটা কেউ বোঝার চিন্তা করবে না। কালকে আমি দেখিয়ে দিয়েছিলাম কার মতো চুল কাটতে হবে। আমার মাথায় চুল নাই, আমি যদি বলে আমার মতো চুল কাটতে হবে তো তখন তোমরা ট্রোল করবে, কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম কার মতো চুল কাটতে হবে। যার মাথায় চুল ছিল এরকম একজন আর একেবারে স্পষ্ট দেখিয়ে দিয়েছি। তারপরে তোমরা যারা আসনি, এটা অত্যন্ত তিক্ত কথা, তাকে না বলে পারছি না। কারণ ফার্স্ট ইমপ্রেশনটা, কেন্দ্রে ফার্স্ট ইমপ্রেশনটা খারাপ হলে তুমি ক্ষতিগ্রস্ত হবে, পুরো হলের
শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমরা হলে যখন গার্ড দেই, গার্ড দিতে গিয়ে আমরা দেখেছি যদি হলে হইচই হয় গার্ড করা হয়। হলে যদি কোনো বেয়াদব ছেলে থাকে, ফার্স্ট চোখে প্রথম দর্শনেই যদি বোঝা যায় যে এটা বেয়াদব, তাহলে পরীক্ষা টাইট। এসব কারণে আমার প্রয়োজনে বলিনি, তোমাদের প্রয়োজনে বলেছি। তোমাদের প্রয়োজনটাও তোমরা বুঝো না, এটা দুঃখজনক। আবারও বলছি, হাতে সময় আছে, যাদের চুল কাটা নাই চুল কেটে অরিজিনাল ড্রেসে, আমার 100% স্কুল ড্রেসে আসতে পারলেই সে অ্যাডমিট কার্ড পাবে। আমরা অ্যাডমিট কার্ডটা এজন্য খামের মধ্যে দেইনি, অ্যাকাউন্টস থেকে নিতে বলেছি এই কারণেই। যা হোক, অনেক কথা বলেছি, স্বাগত বক্তব্যে এত কথা হয় না। আমাদের অনুষ্ঠানটা 2টি পর্বে বিভক্ত। প্রথম আলোচনা অনুষ্ঠান, এরপরে দোয়া। যেসব অভিভাবক আছেন কষ্ট করে বসবেন, আমাদের শিক্ষার্থীদের আপনারা দোয়া করে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।